ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে কি করবেন? হিমেল ঠান্ডা বাতাস আর ভোরে কুয়াশার চাদরে ঢাকা জনপদ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সুপ্ত ভাইরাসগুলো যেমন সক্রিয় হয়ে ওঠে, তেমনি শুষ্কতা আর ধুলাবালির কারণে অ্যালার্জির সমস্যাও বেড়ে যায়। বেশিরভাগ মানুষ এ সময় সর্দি, কাশি, নাক বন্ধ ইত্যাদি সমস্যায় ভোগেন। নাক বন্ধ হওয়া একটি বিরক্তিকর সমস্যা। আসুন জেনে নেই নাক বন্ধ হলে আমরা কি করব। নাক বন্ধ হওয়ার অন্যতম কারণ অ্যালার্জি। শীতের এই সময়ে বাতাসে অনেক ধুলা থাকে। এছাড়া শীতের পশমি কাপড়, বসন্তকালে পোলেন, পোষা প্রাণীর পশম এগুলো অ্যালার্জেন হিসেবে কাজ করে। এছাড়া নন অ্যালার্জেন যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাস্তায় যানবাহন ও কলকারখানায় ধোঁয়া, ইনফেকশন, নাকের ভেতরে অ্যাডেনয়েড গ্ল্যান্ড ইত্যাদি নাক বন্ধ হওয়ার অন্যতম কারণ। অনেকেই নাক বন্ধ হলে নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার করেন। এটি তাৎক্ষণিক আরাম দিলেও দীর্ঘমেয়াদী ব্যবহার করলে নাকের ক্ষতি হয়। তাই চিকিৎসকদের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার করা যাবে না। এর চেয়ে কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নেই। প্রচুর পানি ও পানি জাতীয় খাবার খেতে হবে, যেমন স্যুপ, জুস, আদা চা। পানি শরীরকে আর্দ্র রাখে, ফলে নাকের মিউকাসকে পাতলা রাখে ও নাক বন্ধ হতে দেয় না। হালকা গরম পানিতে একটু লবণ মিশিয়ে স্যালাইন পানি বানানো যায়, যা স্প্রে করে বা তুলার সাহায্যে নাকে দিলে মিউকাস পরিষ্কার হয়ে যায়। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নাক ও নাকের চারদিকে কিছুক্ষণ চেপে রাখলে উপকার পাওয়া যায়। গরম পানিতে কিছু মেন্থল ও ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে বাষ্প নাক দিয়ে টানতে হবে, এতেই নাক খুলে যাবে। অনেক ঔষধ কোম্পানি এমন সাসপেনশন বাজারে এনেছে। ঘরে হিউমিফায়ার ব্যবহার করুন, এতে ঘরের বাতাস যেমন নির্মল থাকবে, শ্বাস নিতেও কষ্ট হবে না। নাকের ইনফ্লেশন কম হবে। ভিটামিন সি, মধু, আদা, পুদিনা পাতা এগুলোতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব আছে, আবার ঠান্ডা লাগা কমাতেও খুব কার্যকর। তাই শীতকালে খাদ্য তালিকায় এসব খাবার নিয়মিত রাখুন। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।